আমি মনির সাথে আমি দ্বিমত পোষণ করেছি, কারণ হয়তোবা আমি জানি না সে কতটুকু। আমি প্রতিনিয়ত যখন অনলাইনে আপনাদের মাধ্যমে টকশোতে যাই, সেখানে প্রবাসীরা প্রচুর আমার কমেন্টস করে। আজকেও আমার একটা টকশো আছে, তা আমি দেখি যে 1 লাখ 1.5 লাখ 2 লাখ লোক দেখে। আমার ধারণা যে বিদেশে যে সমস্ত শ্রমিকরা আছে তার মধ্যে 90% এই শ্রমিক হচ্ছে এই সরকার বিরোধী, হয়তোবা বিএনপি বা আমাদের পক্ষে বা বিরোধী দলে, বিরোধী ব্যানারে 90%, এর কম হবে না। এবং প্রতিটা জায়গায় আমরা দেখেছি ওনাদের কোনো লোক খুঁজে পাওয়া যায় না। এমনকি আমি অনেক দেশে গ্রুপ করে তাদের সাথে কথা বলি, যখন তারা স্পষ্ট কথা, যদি এমন কোনো নীতি নির্ধারণী একজন ব্যক্তি বাংলাদেশ থেকে বলে যে তোমরা রেভিডেন্স পাঠাবে না, তারা পাঠাবে না। কিন্তু আমরা বিএনপি এই ধরনের পদক্ষেপে যেতে চায় না। তারা নিজেরা বলে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সংগঠনও আছে যারা বিএনপিতে সুযোগ নিয়ে পেয়েছে। আপনি দেখেছেন যে আজকে যে প্রোগ্রামটা, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ, মানে অর্থাৎ দলে যেতে পারে না, এরকম ওখানেও মনে করেন স্বাধীনতা ঐক্য পরিষদ, স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা অমুক পরিষদ, স্বাধীনতা প্রবাসী পরিষদ, এই সবগুলোই বিএনপি মাইন্ডেড এবং এন্টি আওয়ামী লীগ। তারা বারবার বিভিন্ন রকমের সাড়া দিচ্ছে যে আমরা রেমিনেন্স পাঠাবো না, আমাদের রেমিনেন্স নিয়ে ওরা লুট করবে, বিদেশে পাচার করবে, এটা তো বরদাস্ত করা যায় না। সেটা তারা বারবার বললেও আমরা যে আমাদের নীতি নির্ধারণে তারা মনে করতেছে দেশের জন্য খুব বেশি ক্ষতি হয়ে যাবে। আমরা যেহেতু একটা 11th আওয়ারে চলে আসছি, অবশ্যই বাংলাদেশে ফেয়ার নির্বাচন হবে এবং এই 2023 সালেই নির্বাচন হবে। সেই জন্য কিন্তু বিদেশি তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করতেছে। কীরকম আজকে আপনি দেখেন যে আমেরিকাতে গিয়েছিল শেখ হাসিনা, তাদেরকে ম্যানেজ করবে। এই যাওয়ার আগেই কিন্তু এই দেশে বলেছিল যে 3টা দেশ সফর করবে, এটা হবে ওটা হবে, তাদের সমর্থন আসবে। কিন্তু যখন আমেরিকাতে গেল, সেখানে ওনাকে একটা গণসম্বর্ধনা দেওয়ার কথা ছিল। সেখানে দেখলাম যে লক্ষ লক্ষ লোক সেখানে বাংলাদেশি যারা ছিল, তারা জনপ্রিয় স্লোগান ভোট চোর ভোট চোর শেখ হাসিনা, ভোট চোর ভোট চোর ভোট চোর শেখ হাসিনা, ভোট চোর, এইটা বলে তাকে বিতাড়িত করলো, লজ্জা দিল। ওখান থেকে ওনাদের পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব, একজন আওয়ামী লীগের নেতা, ওনার লাগে ছবি তুলবে, মহিলা নেত্রী, সে দৌড়াচ্ছে যে আমি আমার ছবি তুলতে পারবো না, মানে মনে হচ্ছিল যান বাঁচাচ্ছে, মানে কেয়ামতের মধ্যে ময়দানে সে আছে। এরকম একটা অবস্থা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। এরপর পাশাপাশি লন্ডনে গেছে, সেখানেও অবস্থানটা ভালো হয়নি। এমনকি ওই সমস্ত দেশে ওনাকে রিসিভও করতে কেউ যায়নি। তার মানে হচ্ছে কি যে, এবং ওই দেশে বসে উনি সিগন্যাল পাওয়ার পরে যখন সংবাদ বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছিল, মুখ থেকে বেরিয়ে গিয়েছিল যে আমেরিকা আমাকে ক্ষমতায় দেখতে চায় না। এটা তো মনে করেন আপনারা স্পষ্ট শুনেছেন বিবিসি, আমি বলি না তো, এটা শেখ হাসিনা ভালোভাবেই বুঝছে। তাই আমি মনে করি যে বিদেশি যারা প্রবাসী আছে, তাদেরকে যদি আমরা এখন চেষ্টা করি, তাহলে সেখান থেকে কিন্তু সেই চেষ্টা করতে হবে না। আপনারা ইতিমধ্যে জানেন জাতিসংঘে 12টা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই বাংলাদেশের বিভিন্ন দুর্নীতি, আপনার এই যে সুশাসন নাই, সুনীতি নাই, ফরমাইশি বিভিন্ন রায় দিচ্ছে, এই যে বিষয়গুলো সব তুলে ধরেছে। ভোট হয় নাই, আগের বারও ভোট হয় নাই, এগুলো তুলে ধরে তারা শান্তি মিশন থেকে আমাদের যারা সেনাবাহিনী বা যারা শান্তি মিশনে আছে, যে তাদের দেশে অশান্তি, এই শান্তি মিশনে আমরা এদেরকে রাখতে চাই না। যদিও আমাদের সেইখানে যারা ডিউটিতে যায় তারা চৌকাশ, তারা ভালো সার্ভিস দিচ্ছে, তারা অনুতপ্ত হচ্ছে যে এরকম বাংলাদেশে কেন হবে। কিন্তু বাংলাদেশে তো এরা হুকুমের চাকর হিসেবে তাদেরকে ব্যবহার করতেছে, সেইটা কিন্তু এরকম হচ্ছে। এর পাশাপাশি দেখেছেন কংগ্রেসম্যান জো বাইডেনকে বলেছে, এই দেশে একেবারে উল্লেখ করে শেখ হাসিনার নাম বলে একেবারে স্পষ্টভাবে বলেছে যে এই দেশে গণতন্ত্র নেই, ভোট অধিকার নেই, এবং তারা মামলার পর মামলা দিচ্ছে, গুম খুন হচ্ছে, এগুলো বলতেছে। তার পাশাপাশি আমার প্রবাসী ভাইয়েরা যা ওখানে বসে বলে, কিছু কিছু তো তারা রিপোর্ট আছে আমাদের বাংলাদেশের, যেমন ওনারা একটা রিপোর্ট, আর ওনারা তো আন্তর্জাতিক মানের রিপোর্ট ওনার দেশের মধ্যেও করে, যে ওই দেশে বাংলাদেশিরা কি বলে, আবার আমাদের দেশেও করে। সেই ক্ষেত্রে পতন সুনিশ্চিত। এখন যেটা আছে শুধু একটা কায়া। আমি বিশ্বাস যে আওয়ামী লীগের, আপনি জানেন যে ইতিমধ্যে শামীম ওসমান ভিসা চেয়েছিল, ভিসা দেয়নি। আজকে আপনি আশ্চর্য হবেন যে কৃষি মন্ত্রণালয় থেকে সচিব সহ 3 জন গিয়েছিল জার্মানিতে, সেই এয়ারপোর্ট থেকে তাকে ফেরত দিয়েছে, সেই এয়ারপোর্টে প্রবেশ করতে দেয়নি। ইতিমধ্যে পুলিশের আর এক কর্মকর্তা হারুনা রশিদ, আমি আজকে মানব জমিনে দেখলাম যে তার স্বামী স্ত্রী তারা চিকিৎসার জন্য 13 দিনের ছুটি নিয়েছেন। এখন এই যে বিষয়গুলো, এগুলো কি ইঙ্গিত দেয়? আপনি দেখেছেন যে আমরা যে জিয়ার মাজারে যখন যাই, এবার আমার নেতা শাহাদাত বার্ষিকীতে আমরা গিয়েছি, এর আগে আমরা যতবার গিয়েছি আমাদের সর্বোচ্চ বলছে যে 20 জন পারমিশন দেওয়া হবে, কিন্তু ফাঁকে ঝুঁকে আমরা কিছু ঢুকে 50 জন হয়েছে। কিন্তু এইবার, এবং কখন দিত, যখন মহাসচিব যাবে ওই কয়জনের তখন দিত। এবার আমি 9টায় গেলাম যে ফাঁকি ঝুঁকি দিয়ে কিছু ঢোকা যায় নাকি, আমার কিছু লোক ঢুকান যায় নাকি। আমি দেখলাম যে ওনারা খুব সাদর একেবারে আমন্ত্রণ জানিয়ে বলছে আপনারা যান, এখানে গ্যাদারিং করতে হবে না, কোনো অসুবিধা নেই, আপনারা ভিতরে
যান, এবং আমার কাছে কমপক্ষে 50 জন থেকে আরও বেশি ফোন করেছে যে আসতে পারবো, আমি আসবো। এক একজনে 20 জন 30 জন সহ চলে এসেছে। এই বিএনপিতে গেলে কিন্তু কোনো পয়সা দিয়ে কাউকে নেওয়া লাগে না, শুধু খবর শুনলে হয়, মনের টানে যায়। এবং পাশাপাশি কিছু বাধ্যতামূলক বিষয় এসে গেছে। কীরকম? আমাদের 42 লক্ষ লোকের মামলা, আমাদের তো পিঠ দেয়ালে টেকে গেছে, আমাদের তো কোনো উপায় নাই। এই সরকার থাকলে আমাকে আরও মামলা দেবে, আমাকে গুম করবে, খুন করবে, হত্যা করবে, আমার তো আর উপায় নাই। সেই জন্য বিএনপিকে ভালোবেসে যায়। আপনারা জানেন যে গোপালগঞ্জের একজন নেতা, আপনার কাজী ফিরোজ রশিদ, জাতীয় পার্টির বর্তমানে এমপি এবং অনেক প্রবীণ নেতা, তিনি 2টা টকশোতে গিয়ে বলেছে, ডিবিসি এবং চ্যানেল আইতে, যে বিএনপির আন্দোলনে যারা যায় তারা মনে করে যে এটা হকের পথে কাজ করে। এই যে আরাফাতের মাঠ বা মিনায় গিয়ে যে চিড়ামুড়ি খেয়ে কাজ করতে চায়, বেশি মনে করেন সোয়াবের জন্য ইবাদত করতে চায়, এখানেও চিড়ামুড়ি নিয়ে আসে যে এই সরকারকে পতন করলে সোয়াব হবে। এই যে বিষয়গুলো, এগুলো আমি বলি না, কিছু কিছু ভালো লোকজন বলে। এবং গতকালকে একটা টকশোতে মুজাহিদুল ইসলাম সেলিম, যিনি বাংলাদেশে খুব একজন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং সবাই জানে যে উনি একজন জ্ঞানী ব্যক্তি, উনি বলছে যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু সম্ভব না, আওয়ামী লীগের অধীনেও সম্ভব না, বা আওয়ামী লীগ যদি কাউকে বানাইয়ে দেয়, উনি সিদ্ধান্ত নিয়ে সেটা যদি আমি মুজাহিদুল ইসলাম সেলিমকেও বানায়, আমিও নির্বাচন করতে পারবো না, কারণ ওনার এরকম সেট আপ। এখানে অবশ্যই তত্ত্বাবধায়ক বা নির্দলীয় একটা সরকার লাগবে, যারা পরিবর্তন করে একটা সঠিক নির্বাচন দেবে। এছাড়া কোনো কিছু হবে না। বরঞ্চ যদি এরকম উনি কিছু করতে চায়, তাই স্যাংশনের অবস্থাটা হবে ভয়াবহ, আমাদের সন্তানদের উপর হবে, দেশের উপর হবে, এবং আমরা লজ্জিত হব, অপমানিত হব। এটা আমাদের জন্য লজ্জাস্কর।